বন্ধুরা, আজকে যে রেসিপিটি হবে সেটা হচ্ছে আচ্ছা 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 দুধ দেবো। এটি হচ্ছে কাঁকরোল, মানে মাছের ডিম পেটা দিয়ে কাঁকরোল ভাজি। তো আমি কাঁকরোল কেটে নিয়েছি, সাথে মাছের ডিম আছে, পেটা আছে, এগুলো দিয়ে এগুলো ভাজি করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা একটা মজাদার ও সুস্বাদু খাবার। এটা মাঝে মধ্যেই খাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে এলাম শেয়ার করতে। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি মাখিয়ে নেব এগুলো। এবার এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানো শেষ, এবার ভাজার পালা। এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেটিগুলো। পেটি ডিম এইগুলো আগে প্রথমে দিয়ে দেবো। সাথে সাইড দিয়ে দিয়ে দেবো কাঁকরোলগুলো। তো সবগুলোই দেওয়া হলে আস্তে একটু হালকা কমিয়ে আমি এটা ঢেকে দেবো। এবার আমি এটা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দেবো। আর একটা করে এইভাবে উল্টিয়ে দিতে হবে। যখন অলরেডি জালটা একটু বেশি হওয়ার কারণে তো আবারও ঢেকে দিলাম। তো আবারও ঢাকনাটা তুলে দেখে নেব যে কেমন ভাজি হয়েছে। অনেকটাই হয়েছে। এবার আমি যেটা করব, এর উপর দিয়ে কিছু রসুন দিয়ে দেব। যেহেতু ভাজিটা হয়ে গেছে অনেকটাই, এবারে হলো রসুন দিয়ে আমি এভাবে নাড়িয়ে ছেড়ে দেবো আবারও। আবারও কিছু সময় ঢেকে দেবো, যেহেতু রসুনটা দিয়েছি আবারও কিছু সময় ঢেকে দেবো। তো আবার ঢাকনা তুলে নিলাম। এবার দেখুন ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং কাঁকরোলগুলো গলে গেছে সুন্দর করে, এটা দেখলেই বুঝতে পারবেন। তো এবার আমি এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব।